ইউট্রাসে ফাইব্রয়েড টিউমার হলেই কি অপারেশন করতেই হবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। সাধারণত তিনটে জিনিস আমরা খুব লক্ষ্য করি ফাইব্রয়েডের ক্ষেত্রে। এক হচ্ছে ফাইব্রয়েডের সাইজ। ফাইব্রয়েডের সাইজ যদি 5 সেন্টিমিটারের বড় হয় তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, কোনো সিমটম নেই, তবু বাদ দিয়ে দেওয়ার পরামর্শ দেব। তার চেয়ে ছোট যদি হয়, তাহলে যদি কোনো সিমটমস না থাকে, অসুবিধা না থাকে, তাহলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ অবজার্ভ করতে পারি। দ্বিতীয়ত, ফাইব্রয়েড যদি কোনো সিমটম করে, ফাইব্রয়েডে হতে পারে যে অত্যধিক ব্লিডিং হচ্ছে পিরিয়ডসের সময়, বা পিরিয়ডের সময় পেটে ব্যথা হচ্ছে, বা পেটে একটা তলপেটে ভারী ব্যথা ভাব হয়ে রয়েছে ফাইব্রয়েড সাইজের জন্য। সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড আশপাশে ইউরিটার মানে প্রস্রাবের নলি, তার উপর চাপ দিয়ে প্রস্রাব ঠিক মতো বেরোচ্ছে না, সেটাকে আটকে দিতে পারে, তাতে কিডনির উপর এফেক্ট করতে পারে, প্রেশার এফেক্টস বলি আমরা। এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করলে সেই ফাইব্রয়েডকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে। 3 নম্বর, যদি ফাইব্রয়েড দেখা যায় যে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করে অবজার্ভ করছি ফাইব্রয়েড র্যাপিডলি গ্রো করছে, ফাইব্রয়েড কিন্তু খুব স্লো গ্রো করে, যদি দেখা যায় ফাইব্রয়েডটা র্যাপিডলি গ্রো করছে মেনলি 40 বা 50 বয়সে, তাহলে ভাবতে হবে যে এটা কোনো ক্যান্সারাস গ্রোথ কিনা। ফাইব্রয়েড কিন্তু রেয়ারলি ক্যান্সারাস গ্রোথ হতে পারে, ফাইব্রোসার্কোমা, সেক্ষেত্রে বাদ দেওয়া শ্রেয়। অর্থাৎ যদি দেখা যায় ফাইব্রয়েডটা বিলো 5 সেন্টিমিটার, কোনো প্রেশার এফেক্ট করছে না, এবং মাসিকের সময় বা পেটে ব্যথা এই ধরনের কোনো প্রবলেম কিছু করছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবজার্ভ করে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারবো। আরেকটা কথা, ফাইব্রয়েডের পজিশন যদি এমন হয় যে ইউট্রাসের বাইরের দিকে বা ইউট্রাসের দেয়ালের মধ্যে, তাহলে আগে যেটা পেট কেটে অপারেশন করা হতো সেটা কিন্তু এখন আর পেট কেটে করা হয় না, ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়, পেটে একটা ছিদ্রের সাহায্যে। ব্যথা যৎসামান্য, 24 ঘন্টার মধ্যে পেশেন্ট বাড়ি। আবার আরেকটা মজার কথা, সেই ফাইব্রয়েডের পজিশন যদি ইউট্রাসের ভেতর দিকে হয় তাহলে কিন্তু ল্যাপারোস্কোপিও প্রয়োজন হয় না, পেটে কোনো ছিদ্র বা দাগও প্রয়োজন হয় না। স্কারলেস সার্জারি বলি আমরা, হিস্ট্রোস্কোপের সাহায্যে একেবারে ঋতুস্রাবের মাসিকের রাস্তা দিয়ে টিউমারটাকে বার করে দেওয়া হয়। অর্থাৎ পেশেন্টের কোনো ব্যথা হওয়ার কোনো অবকাশই নেই, ডে কেয়ার, সকালে ভর্তি হয়েছে বিকেলে বাড়ি চলে যেতে পারে, এবং তার পেটে কোনো দাগ বা ছিদ্র কিচ্ছু থাকবে না এই হিস্ট্রোস্কোপির মাধ্যমে। সেই জন্য ফাইব্রয়েড হলেই সেটাকে লুকিয়ে রাখবেন না, অপারেশনের ভয় পাবেন না, নিশ্চয়ই স্পেশালিস্টের পরামর্শ নিন। তিনি অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই ফাইব্রয়েডে কিন্তু জাস্ট অবজারভেশন ওয়েট অ্যান্ড ওয়াচ করলেই চলে।